আমি যখন এসএসসি দিয়ে মানে এইচএসসি তে হচ্ছে উঠছি ফার্স্ট ইয়ারে, আমি না বাসায় একটা ভাইয়া রাখছিলাম, ঢাবিতে পড়তো উনি। ফার্স্ট রিয়েলিটি চেক তখন গেছি। কেন জানো আমি ফার্স্ট রিয়েলিটি চেকটা খাইছি? আমি না এই যে ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 যে হয়, এটার x এর দুইটা ভ্যালু হয় না, মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার প্লাস 4c ডিভাইডেড বাই 2 এটা জানতাম। চিন্তা কর, আমি এইচএসসি তে উঠছি, আমি এটা জানি না। আমি এইটা জানতাম না যে a টু দি পাওয়ার 2 a টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 5 হয়। আমার ভাবতে কষ্ট হইতো, এটা আমার খুব করে মাথায় আসতো না। রিজনটা কি জানো? আমি ম্যাথে কখনোই ভালো ছিলাম, ঠিক আছে? আই ওয়াজ অ্যান লাইক এভারেজ গাই, ঠিক আছে? আমি কখনোই ম্যাথে ভালো ছিলাম, খুব ভাবতে আমার কষ্ট হইতো। এন্ড সব থেকে রিস্কি যে ডেয়ারিং কাজটা আমি করছিলাম, আমি ক্যালকুলাস দিয়ে শুরু করছিলাম আমার ইন্টারলেভেল ম্যাথ। আমার মাথার উপরে সাবজেক্ট, আমি একটা ম্যাথ যখন করতে বসতাম না, মাথাটা ঘুরাই কি হয়েছে এখানে? বললাম তো ম্যাথে ভালো, ওরাও তোমার ক্যালকুলাস থেকে পারে না, সেখানে আমি লাইক আমি ম্যাথেই পারি না, আমি কেমন করবো? তো আমি তখন স্টেপটা নিছি, ক্যালকুলাসের একটা ম্যাথ নিয়ে বসার পর সেই ম্যাথের কি কি অ্যালজেব্রা লাগছে ওইটা দেখতাম ইউটিউব থেকে, কি কি ত্রিকোণমিতি লাগছে ওইটা দেখতাম, কখনো কোনো গ্রাফ লাগলে ওইটা দেখতাম, দেখে শিখে ওই ম্যাথটা করতাম। যার ফলশ্রুতিতে একটা ম্যাথ করতে আমার 30 থেকে 40 মিনিট, মাঝে 2 ঘন্টাও লাগতো, ঠিক আছে? এখানে সারাদিনের 2টা ম্যাথ করছি। এতে আমার ডিফারেন্সিয়েশন শেষ করতে সময় লাগছে 2.5 মাসের, 2 থেকে 2.5 মাস। বাট গেস হোয়াট, সেই 2 থেকে 2.5 মাস পর আমার ম্যাথের লেভেল ওয়াজ লাইক দিস। সরলরেখা করতে দিয়েছে, যেদিকে আমার ক্যালকুলেশন এত ফাস্ট হয়েছে, মুখে মুখে সব করতে পারছি। রিজনটা কি? করতে আমি দিচ্ছি। এখন কি হয় জানো, আমি কোনো ম্যাথ দেখলাম আমার থিঙ্কিং আছে, এইভাবে করা লাগে, ঠিক আছে? ম্যান ওইটা 32তম ক্র্যাক করে আসছে, 32তম পজিশন দিয়েছি। অবভিয়াসলি 3টা সাবজেক্টে 3টাই ভালোভাবে আমি পরীক্ষা দিচ্ছি, রাইট? চিন্তা করো, এটা পারতাম না, ওখান থেকে 32তম এমনি এমনি আসেনি। আল্লাহর রহমত, আমার পরিশ্রম, সেই পরিশ্রম তোমার করতে হবে। সবসময় তুমি ট্যালেন্টে থাকবে না, নিজেকে ট্যালেন্টে বানাইতে হবে। পরিশ্রম করো, নিজের পড়াশোনা এফোর্ট দাও, ভালো হবে। এই জন্য বলো যে আউট অফ দ্য বক্স যদি থিঙ্কিং করতে হয়, 2টা ওয়ে। তুমি কি ট্যালেন্টেড কিনা এটাকে ফাইন্ড আউট করো। যদি ট্যালেন্টেড না হও, প্র্যাকটিস করতে থাকো, ইউ উইল বি ট্যালেন্টেড। তোমার সারা জীবন হার্ড ওয়ার্ক করা লাগবে না, সার্টেন কিছু টাইম হার্ড ওয়ার্ক করো, ইট উইল পে ব্যাক, ঠিক আছে?